ইউটিউবে ভিডিও দেখে কমলা চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন যশোরের শার্শা উপজেলার এক কৃষক। বর্তমানে তার বাগানে প্রতিটি গাছে থোকায় থোকায় ঝুলছে রসালো কমলা। প্রতিদিন দূর দূরান্ত থেকে লোকজন আসছেন এই বাগান দেখার জন্য। অনেকেই বাগানের মালিকের কাছ থেকে পরামর্শ নিয়ে কমলা চাষের পরিকল্পনা করছেন। নওগাঁ থেকে আসছি, কৃষকের সাথে অনেক আগে থেকে পরিচিত। আমি নিজেও বাগান করছি আর আজকে দেখতে আসছি সরজমিনে। এটা অনেক ভালো, অনেক স্বাদ, অনেক মিষ্টি এবং দেখতে সবচাইতে বেশি সুন্দর লাগে। আমি পাশের জেলার থেকে আসলাম এই কমলা লেবু দেখতে। দেখে আমার খুব মনের মধ্যে একটা উদ্ভিদ লেগলো যে আমারও চিন্তা ভাবনা আছে ভবিষ্যতে এভাবে একটা বাগান করে। আমি কল্পনাও করতে পারি নিজের সার মাটিতে এত সুন্দর একটা এই যে চায়না কমলার বাগান হবে। আসলে এই বাগানটা দেখতে আসছি, তা দেখতে এসে আমার খুব ভালো লেগেছে। আমি এখন চিন্তা ভাবনা করছি যে আমি নিজেই একটা বাগান করব, কারণ এত পরিমাণে কমলা এই বাগানে মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো কমলা। আর আমি নিজেও খেয়ে দেখেছি, খুব মিষ্টি এবং রসের পরিমাণটা অনেক বেশি। 2020 সালের ফেব্রুয়ারি মাসে মাত্র 385টি চারা দিয়ে কমলার চাষ শুরু করেন ইউসুফ আলী। এরপর তিনি কয়েক ধাপে লাখ লাখ টাকার কমলা বিক্রি করেছেন। এটি একটি সম্ভাবনাময় ফসল, তাই বেকার যুবকরা কমলা চাষে উদ্বুদ্ধ হলে খুব সহজেই সফল হতে পারবেন বলে মনে করেন এই চাষি। এটা একটা খুবই সম্ভাবনাময় ফসল। বাংলাদেশের এই আবহাওয়ায় আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের বাগানে কি পরিমাণ ফল আছে, প্রত্যেকটা গাছে মনের উপরে ফল আছে। যদি আমাদের দেশের বেকার যুবকরা এই পেশায় আগায় আসে বা আপনার উদ্যোক্তাও হতে চায়, তাহলে কম খরচে অধিক লাভবান হবে। সেই ক্ষেত্রে আমার পরামর্শ অবশ্যই ভালো জাত নির্বাচন করা। যে সমস্ত উদ্যোক্তা ভাইরা আছে বা বেকার ভাইরা আছে, তারা অবশ্যই যেন বাগান ভিজিট করে উন্নত মানের জাত রোপণ করলে অবশ্যই অল্প খরচে সে মুনাফা পাবে এবং স্বাবলম্বী হবে। আমি এর আগে একবার ফল বেচছি, আপনার 22 সালে একবার এক চালান ফল বিক্রয় করা হয়েছে 6 লক্ষ টাকা। আর এবছর মার্শাল্লাহ আমি অনেক ভালো একটা রেট পাইছি, 9,80,000 টাকায় আমার বাগানের ফলগুলো বিক্রয় করেছি। কমলা চাষে যুবকদের উদ্বুদ্ধকরণের পাশাপাশি চাষিদের সব ধরনের সহায়তা করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বর্তমানে শার্শা উপজেলাতে আমাদের চায়না কমলার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। আমরা সর্বোচ্চ সহযোগিতা করতেছি, বিভিন্ন সময় বিভিন্ন তাদেরকে উপকরণ দিয়ে এবং বিভিন্ন সব পরামর্শ দিয়ে এখান থেকে সহযোগিতা প্রদান করা হচ্ছে এবং এই কার্যক্রম অব্যাহত আছে এবং ভবিষ্যতে অব্যাহত থাকবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।